আধুনিক নার্সিংয়ের অগ্রদূত, মানবতাবাদী, লেখিকা এবং পরিসংখ্যানবিদ। বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটিঙ্গেল এবং মাতা ফ্রান্সিস নাইটিঙ্গেলের অভিজাত পরিবারে 1820 সালে 12 মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ছোটবেলা থেকেই অন্যান্য বাচ্চাদের থেকে কিছুটা আলাদা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাচ্চারা যখন খেলা নিয়ে ব্যস্ত, ফ্লোরেন্স তখন ব্যস্ত থাকতো লেখাপড়া, আহত পশু পাখি ও অসহায় মানুষের সেবা করতে। আর এভাবেই সে নিজের ভিতর একজন সেবিকা হওয়ার স্বপ্ন লালন করতেন। একদিন সে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটি প্রাণীর চিৎকার শুনতে পায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল দেখে সেখানে একটি কুকুর পায়ে আঘাত পেয়ে আছে। তার প্রাণীটির ওপর ভীষণ মায়া হয়। আহত কুকুরটির পায়ে সে একটা কাপড় বেঁধে দেয়। একদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার বাবা মায়ের কাছে নার্স হওয়ার ইচ্ছা পোষণ করে। সে ভীষণভাবে বোঝায়, কিন্তু তার বাবা মা সেটার বিরোধিতা করে। ধনী পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও সকল সুখ ত্যাগ করে জার্মানি চলে যায়। নার্সিং শিক্ষা প্রাপ্ত হবার পর তিনি প্রশিক্ষণ নার্স না হওয়া সত্ত্বেও নির্দিষ্ট একটি হাসপাতালে মৃত্যুশয্যা রোগীদের সেবা দিতে থাকেন। 1854 সালে ব্রিটিশ এবং ফ্রান্সের মাঝে যুদ্ধ শুরু হয়। ফ্লোরেন্স তার সহকর্মীদের সহায়তায় আহত রোগীদের সেবা নিশ্চিত করে। এবং সাথে খাবার এবং ঔষধের ব্যবস্থা করে। ফ্লোরেন্স তার পেশনে খুবই নিবেদিত ছিল। তিনি প্রায়শই রাতে হাতে বাতি নিয়ে সৈন্যদের কাছে যেতেন, নিশ্চিত হওয়ার জন্য যে সবাই ঠিক আছে কিনা। ঘুমাতে সময় নিতেন, আর এর কারণেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সৈন্যদের কাছে একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠে। আর এই কারণেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল সৈন্যদের কাছে একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠেন।
আর এরপর থেকেই 12ই মে তার জন্ম তারিখে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি ছিলেন অন্ধকারের আলোর বর্তিকা, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, রয়্যাল রেড ক্রস খ্যাত ফ্রগ, অন্যান্য প্রিয়দর্শিনী। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার কর্মে জানিয়ে দিয়েছিলেন নার্সিং কোনো পেশা না, এটা একটা সেবা। তাই নার্সিং সেবায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।